এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি মুরগির বাচ্চাকে কয় মাস পর থেকে কৃমির ডোজ করানো যায়, মুরগিকে কখন কৃমির ওষুধ দেওয়া ভালো এবং বলে দেব কয়েকটি কৃমিনাশক ওষুধের নাম। শুধু এটাতে সীমাবদ্ধ নয়, সাথে সাথে বলে দেব মুরগিকে কেন কৃমির ডোজ করানো প্রয়োজন, না করালে কোন বড় মারাত্মক ক্ষতি হতে পারে। কৃমি সম্পর্কে সকল প্রশ্নের উত্তর আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার মন থেকে যারা মুরগি পালন করেন, কম আকারে মুরগি পালন করেন কিংবা আমাদের মতো ছোট্ট একটা খামার তৈরি করেছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে মুরগির কৃমির ডোজ পূর্ণ করা। শুধু কৃমির ডোজ করানোই হবে না, এটার মধ্যে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যারা বলেন বেশি কথা বলি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি বেশি কথা না বলি তাহলে আপনারা বুঝবেন না ভিডিওতে কি বলা হয়েছে, তাই আমরা বেশি কথা বলতে হয়। তো বন্ধুরা, কি বলবো যে আমরা তো মানুষকে কিছু জানানোর উদ্দেশ্যে ভিডিওগুলো করি, তো আপনারা যদি সেটা খারাপ কমেন্টে নিয়ে যান তাহলে সেটা আমাদের কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। মুরগির বাচ্চাকে কৃমির ডোজ, সম্ভবত এটা বলতে পারেন মুরগির কৃমি দূর করার জন্য অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ এরকম বলতে পারেন। ডোজ দেওয়ার বিষয়টি ওষুধের ধরন এবং দেখা যাচ্ছে আপনি যার কারণে মুরগিকে কৃমির ডোজ করছেন তার উপর নির্ভর করে। সাধারণত কিছু বিশেষ নিয়ম মেনে মুরগিকে কৃমির ডোজটা করানো প্রয়োজন। আর মুরগির বয়স যখন 21 থেকে 30 দিন অর্থাৎ 1 মাসের কাছাকাছি হবে, 1 মাস পূর্ণ হবে, তখন থেকে আপনি মুরগিকে এই কৃমিনাশক ওষুধটা প্রয়োগ করতে পারবেন। মুরগির বাচ্চাকে কৃমির ডোজ কখন থেকে করানো যায় আপনারা অনেকে বুঝতে পারেন না। কৃমিনাশক কিংবা কৃমি হলে বয়স যখন সাধারণত 21 থেকে 30 দিন বয়স হবে কিংবা 1 মাস পূর্ণ হবে হলেই প্রথম কৃমির ডোজ দেওয়া যায়। এরপর প্রতি মাসে একবার করে দেওয়া হয় এই কৃমির ডোজ। বিশেষ করে ফ্রিরেঞ্জ বা খোলা জায়গায় চলাফেরা করা মুরগির জন্য, যেমন যারা প্রাকৃতিক পর্যায়ে মুরগি পালন করে বা আমাদের মতো যারা মুরগি পালন করে ছেড়ে। তারপর হচ্ছে ডোজের মাত্রাটা আপনারা কি করে দিবেন। সাধারণত পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, যেমন 1 লিটার পানিতে 1 থেকে 2 মিলি। তবে নির্ভর করে ওষুধের ঘনত্ব কোম্পানি নির্দেশনার উপর, কারণ দেখা যাচ্ছে এক কোম্পানি একরকম ভাবে ওষুধটি তৈরি করে। তবে এর মধ্যে বিশেষ কিছু সতর্কতা রয়েছে, যেমন কৃমির ওষুধ দেওয়ার একদিন আগে ও পরে কোনো ভিটামিন যেমন ইসেল, তারপর মাল্টিভিটামিন রয়েছে, ডি বা টনিক, এগুলো দেওয়া ভালো। এগুলো দিলে মুরগির শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয়। তারপর রয়েছে ওষুধের অতিরিক্ত ব্যবহার মুরগির লিভার বা কিডনিতে প্রভাব ফেলতে পারে। আপনারা কৃমির ওষুধটা এমনভাবে ব্যবহার করবেন যাতে প্রয়োজনের অতিরিক্ত যেন না হয়। নির্দিষ্ট ওষুধের নাম ও ছবি, ডোজ ভালো করে আপনারা দেখে নেবেন যে সঠিক নাম আছে কিনা, মেয়াদ আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে ওষুধের উপর মেয়াদ। বলতে যাচ্ছে আপনারা কেন মুরগিকে কৃমির ডোজ করাবেন। খাদ্য পুষ্টি শোষণের সমস্যা। তো আসলে 1 নম্বরে সেটা হচ্ছে এটা কৃমির মুরগির খাদ্য থেকে পুষ্টি শোষণ করতে বাধা করে, ফলে খাদ্যে থাকা পুষ্টি মুরগির শারীরিক বৃদ্ধি এবং দেখা যাচ্ছে ডিম উৎপাদনে ঠিকভাবে ব্যবহার করা যায় না। দীর্ঘমেয়াদে এই সমস্যা স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করতে পারে, আপনার মুরগি সঠিক পরিমাণে ডিমও না দিতে পারে। 2 নম্বরে সেটা হচ্ছে শারীরিক ও রোগ প্রতিরোধের ক্ষমতা হ্রাস। কৃমি সংক্রামক মুরগির রক্ত, পেশি, অন্ত্রের ক্ষতি করতে পারে। এছাড়াও কৃমিগুলো মুরগির ইমিউনিটি সিস্টেম দুর্বল করে দিতে পারে, ফলে অন্যান্য সংক্রামক বা রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। 3 নম্বরে রয়েছে শারীরিক দুর্বলতা ও ওজন কমে যাওয়া। কৃমি সংক্রামক যারা শরীরে যদি কৃমি থাকে মুরগির, তাহলে কি হয়, মুরগির বিভিন্ন ক্ষতি সাধন হয়, যা মুরগির শারীরিক দুর্বলতা এবং ওজন কমে যাওয়ার কারণ হতে পারে। এ কারণে মুরগি সঠিকভাবে বেড়ে উঠতে পারে না এবং দেখা যাচ্ছে মুরগি সঠিকভাবে খাদ্যগুলো হজম হয় না, ডিম উৎপাদন অবনতি আসে। তারপর রয়েছে সেটা হচ্ছে ডিম উৎপাদনের পরিমাণ ও গুণগত হ্রাস। যেহেতু পুষ্টি শোষণের সমস্যা ঘটছে, তাই ডিম উৎপাদনের পরিমাণ কমে যেতে পারে এবং ডিমের গুণগত সমস্যাও কিন্তু হতে পারে। এই কারণে দেখা যাচ্ছে অনেক সময় যারা মুরগি পালন করে তাদের ক্ষতি হতে পারে। অতি গুরুতর ক্ষেত্রে জীবন ঝুঁকি। অনেক সময় দেখা যাচ্ছে অত্যধিক কৃমি সংক্রামকের ফলে অন্তে গুরুতর দেখা যাচ্ছে সমস্যা হয়, যার ফলে দেখা যাচ্ছে মুরগি প্রাণও হারাতে পারে এবং প্রাণেরও ক্ষতি আসতে পারে। তাই গুরুতর সংক্রামকের আগে আপনারা কি করবেন, মুরগিকে কৃমির ডোজটা করিয়ে নেবেন। আপনাদের মনে একটা প্রশ্ন, কবে ও কতবার খাওয়ানো প্রয়োজন। প্রথমে বলে দিয়েছিলাম 1 মাস বয়স থেকে 3 মাস বয়সের মধ্যে একবার কৃমির ডোজ খাওয়ানো ভালো।
ফার্মের মুরগিদের জন্য নিয়মিত এই কৃমির ডোজটা খুবই প্রয়োজন যদি আপনার মুরগি যদি ভালো রাখতে চান, সঠিক পরিমাণে ডিম পেতে চান। সকালে খালি পেটে খাওয়ানো উত্তম, যাতে ওষুধ ভালোভাবে কাজ করে। খাওয়ানোর পর 1 থেকে 2 ঘন্টা কিছু না খাওয়ানোই ভালো। বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনারা শুনে নেন। কৃমির ডোজ কিংবা কৃমির ওষুধ খাওয়ানোর দিন ও পরের দিন ভিটামিন বা অন্য কোনো ওষুধ না দেওয়াই ভালো। ওষুধ খাওয়ানোর পর মুরগির বীজটা লক্ষ্য করুন যে ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে কৃমি বের হয়ে আসতে পারে। কৃমির ওষুধ দেওয়ার 7 দিন আগে ও পরে ডিম বা মাংস খাওয়া থেকে বিরত থাকুন, আর এটা না খাওয়াই ভালো, মুরগির মাংস। কিছু কৃমি ওষুধের নাম বলে দিচ্ছি, এগুলো আপনারা ভেটেরিনারি দোকানে পেয়ে যাবেন, যেমন আলভেন্ড্রাজোল, তারপর হচ্ছে ফেনভেন্ড্রাজোল, এছাড়া রয়েছে আইভারমেকটিন। এই ওষুধগুলো আসলে কৃমির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ওষুধগুলো দেশের মুরগির কৃমি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। তবে যে কোনো ওষুধের ব্যবহার ও চিকিৎসার আগে আপনারা কি করবেন, ভালো করে দেখে নেবেন ডোজটার মেয়াদ আছে কিনা, সঠিক কোম্পানির কিনা, এগুলো ভালো করে আপনারা দেখে। সর্বোপরি আমি যেটা বলতে চাই, মুরগিকে কৃমির ডোজ না করালে তাদের পুষ্টি, শোষণ, শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধের ক্ষমতা ও উৎপাদনশীলতার নেতিবাচক প্রভাব পড়তে পারে। নেতিবাচক তো বুঝতেই পারছেন, যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলতে পারি, সব কিছুতে আপনার বাধা সৃষ্টি করবে। নিয়মিত ও সঠিক সময় আপনারা যদি মুরগি কৃমি মুক্ত না করেন, তাহলে দেখা যাচ্ছে মুরগির স্বাস্থ্যটা ভালো থাকবে না, মুরগির অন্ত্রের সমস্যা হবে, মুরগির ডিমের সমস্যা হবে, মুরগির দেখা যাচ্ছে যে খাবারগুলো খায় সেগুলো যদি পরজীবী খেয়ে ফেলে, সেগুলো দেখা যাচ্ছে মুরগি ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে পড়বে। সেজন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, কৃমি ডোজটা পূর্ণ করতে হবে। আশা করি এই ভিডিওতে মুরগির কৃমি কিংবা ডোজ সম্পর্কে সব কিছু জানতে পেরেছেন। নতুন আরেকটি আলোচনা নিয়ে উপস্থিত হব। আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত নয়। ধন্যবাদ।